ফ্রেন্ডস, কন্ট্রোভার্সি জোন কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। এখানে মানুষ আসে এবং নিজের ব্রেন ইউজ করে পয়সা কামানোর ডিফারেন্ট ফন্দি ফিকির খুঁজতে থাকে। সুতরাং এখানে যদি পজিটিভিটি, হৃদয়ের মেলবন্ধন কেউ খুঁজতে যায়, লোকে তাকে বোকার হদ্দ বলে। লোকে কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে জানে যে স্বার্থ ছাড়া সে কিচ্ছু বোঝে না, কিভাবে পয়সা রোজগার করা যায় এই কথাটা ছাড়া সে কিচ্ছু বোঝে না। ঠিক আছে, যে কন্টেন্টকে পজিটিভভাবে ইউজ করলে এখন হাওয়া সেই দিকে যাচ্ছে, সুতরাং তাকে পজিটিভভাবে ইউজ করলে আমার এখন সাবস্ক্রাইবার এবং ভিউ আসবে, সুতরাং আমি তার এখন প্রাণের সখী। আবার সেই কন্টেন্টকে নেগেটিভভাবে কখন ইউজ করতে হবে সেটা সে খুব ভালো করে জানে। এবং যখন তাকে কেউ বলবে তুমি তো কালোর সম্বন্ধে নেগেটিভ কথা বলছিলে, বলে দিলেই হবে আমি এখানে পয়সা কামাতে এসেছি, আমি এখানে কাউকে সাপোর্ট করতে আসিনি। ডেফিনেটলি এটা সত্যি কথা, বুঝতে পারছো? আমি কারোর ওপর বায়াসড নই, বুঝতে পারছো? এটা মেন জিনিসটা হচ্ছে বায়াস, বিশ্বাস, সমস্ত কথা পুঁটলিতে বেঁধে হয় মোমোতে দিয়ে দাও স্টাফিং বানিয়ে, আর নয়তো সেই বিনোদনের যে পুকুরের ওপর কী সব ভাস ছিল সেই পুকুরে জলাঞ্জলি দিয়ে এসো। কারণ ভিউয়ার্সরাও এসব জেনেও সেই পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করে যারা ধুরন্ধর বেশি, যারা মানে ছালের ভেতর থেকে শ্বাসটা বার করে আনে, বুঝতে পারছো? নানা রকমভাবে প্র্যাকটিক্যাল কথাবার্তা বলার নাম দিয়ে, বুঝতে পারছো, ওর জিনিসটাকে একটা পয়সা কামানোর ফন্দি ফিকিরে পরিণত করে। সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু এই কন্ট্রোভার্সি জোনে জিতে যায় এবং দর্শকরা তাদের নেচার জানে, তবু তাদের কাছেই ছুটে যায়, কারণ তারা জানে বেশ রসালো খবর টবর পাওয়া যাবে। এখানে মমত্ববোধ, লয়ালিটি, ভালো লাগা মন্দ লাগা এই কথাগুলোর কোনো দাম নেই, বুঝতে পারছো? সুতরাং কালকে যে ঘটনাটা ঘটেছে, স্বাভাবিক অনেকেই বলছে কন্ট্রোভার্সি জোনে একটা বিরাট ব্যাপার, আমি কোনো জিনিসকেই অত গুরুত্ব দিই না, বিশাল ব্যাপার হবার কিছু নেই। কালকে আমার কাছে বিশাল ব্যাপার ছিল তিলোত্তমার ঘটনাটা। কিন্তু যাই হোক, কন্ট্রোভার্সি জোনে যদি দুটো এমিনেন্ট ক্রিয়েটার জুড়ে যায় তাহলে দর্শকদের কাছে সেটা তো একটা ঘটনা, ক্রিয়েটারদের কাছেও। তো সেই ঘটনা নিয়ে কিছু কথা বলতে এসেছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কন্ট্রোভার্সি জোনে আগেই বললাম পজিটিভিটি, মিউচুয়াল রেসপেক্ট এই সমস্ত যদি আশা করতে যাও মিথ্যে কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, ভ্রান্ত ধারণা। কন্ট্রোভার্সি জোনে এসব কিচ্ছু নেই। কোন মুহূর্তে মানুষকে কন্টেন্ট করে দেবে কেউ জানে না, না হলে এত কল রেকর্ড প্রকাশ হয়, না হলে এত স্ক্রিনশট নিয়ে রাখা হয়। যে মুহূর্তে তুমি কল করছো, তুমি তো নির্ভেজাল মন নিয়ে ফোন করছো, তুমি তো জানো যে আমি আমার মনটা বড্ড উদ্ভ্রান্ত হয়ে আছে, আমি কারোর কাছে গিয়ে মনটাকে হালকা করছি বা কারোর সঙ্গে কথোপকথন করছি, সে কিন্তু সেইটিকে রেকর্ড করে রেখেছে, পরে সেটা কন্টেন্ট করে সে পয়সা কামাবে। কন্ট্রোভার্সি জোন হচ্ছে এইটা। সুতরাং এখানে যদি ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মেলবন্ধন দেখি, তার পেছনে স্বার্থটা তো খুঁজতে যেতেই হবে। আর একটুনিতে টুনটুনালেও 7 রানীর নয়, নিজের নাকটি কাটালো, সেটাও খানিকটা দেখেছি। এই প্রবচন পুরো শোনার আমার ক্ষমতা নেই। সেখানে তার যে ক্ষোভ ফেটে ফেটে বেরোচ্ছে, কেন এই ঘটনাটা হলো তার ক্ষোভটা ফেটে ফেটে বেরোচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলবো, আর এই কন্টেন্ট ক্রিয়েটারকে উদ্দেশ্য করে এটাই বলতে চাই যে আপনাকে তুষ্ট করার জন্য এখানে কেউ আসেনি, আপনার স্বার্থ চরিতার্থ করতে এখানে কেউ আসেনি। এখানে যে যার নিজের স্বার্থ চরিতার্থ করছে। কি বলছে? হাজব্যান্ডের নাম করে বলছে, ওই ইন্দিরার হাজব্যান্ড, তোমার সিদ্ধারা নেই। কারণ এই কারণে বলছে, কেন কথাটা বলছে শোনো। কারণ যখন কেস দেওয়ার হয়েছিল তখন এই ভদ্রলোকটি কি বলেছিল, আমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে ওর ভিডিও দেখে, ঠিক আছে? তো এখন স্বাভাবিক অপোজিট কন্টেন্ট ক্রিয়েটাররা চেপে ধরবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে একটা কেসের হাত থেকে বেঁচে গেল, তার এই মুক্তিটা তো এরা ভালোভাবে নিতে পারছে না। এইখানেই আমার আপত্তি। আমার কথা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট ফাইট হোক, মতভেদ হোক, মনভেদ যেন না হয়, কিন্তু মনটা রাখবে তবে তো সেখানে ভেদ আর মিল, মনই তো নেই, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে যাকে নিয়ে কন্টেন্ট করছো ঠিক আছে, তার প্রতি এরকম গ্রাজ হবে কেন? যাকে যে যার ব্যাপার। এখানে কেসটা কি হচ্ছে, যখন তার উপর কেস দেওয়া ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর, তখন বলা হয়েছিল তার ভিডিও দেখে আমার মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। স্বাভাবিক এখন বলবে তাহলে কি তোমার মেয়ে এখন আর ডিপ্রেশনে যাবে না? কারণ শর্তটা কি রাখা হয়েছে? শর্তটা রাখা হয়েছে যে আমার পাস্ট নিয়ে আলোচনা করা চলবে না, বর্তমান যা ভিডিও দিচ্ছি তাতে যা ভুলভ্রান্তি দেখছি সেটা বলো। এবার আমরা যেমন ওই বেচারা মেয়ে ছেলের প্রতি ইগনোরেন্সকে, ছেলেকে যখন ইগনোর করে, ছেলে খাওয়া দাওয়া এবং পড়াশোনার দিকে নজর দেয় না, ওই যে একটা ভিডিওর লাস্টের দিকে মন কি বাত বললো টিচার নিয়ে আসবো, মানে টিচার রূপে প্যাঁচানিকে ইন্ট্রোডিউস করবো, ও কথা বাদ দাও। এমনি সত্যি ডে টু ডে লাইফে ওর ব্লগিং ছাড়া এবং নিজের স্বার্থ চরিতার্থ করা ছাড়া ওর লাইফে কেউ নেই, কেউ ইম্পর্টেন্ট নয়, মা নয়, বাবা নয়, ছেলে নয়, কেউ নয়।
বুঝতে পারছো? এবং কন্ট্রোভার্সি জোনেও ঠিক তাই, এখানে কন্টেন্ট ছাড়া কেউ ইম্পর্টেন্ট নয়, কেউ নয়। আমি বড় ঘা খেয়ে বুঝেছি গো, এখানে কেউ কারুর নয়, বুঝতে পারছো? তো সেই জন্যে মানে ইন্দিরার হাজবেন্ডকে ব্লেম করা হচ্ছে যে এককালে তোমার মেয়ে এর ভিডিও দেখে ডিপ্রেশনে চলে যাচ্ছিল, এখন তার ডিপ্রেশন হবে না। কারণ কি, যখন বর্তমান জিনিসটা দেখিয়েও কাটাছেঁড়া করা হবে, বর্তমানের যে কন্টেন্টগুলো দেবে কাটাছেঁড়া করা হবে, সেখানে মেয়ের অ্যাঙ্গেল ডেফিনেটলি আসবে। ছেলে মেয়ে বাবা মা এই নিয়েই তো ঘর সংসার। তো মেয়ের প্রতি যদি অনাদর হয় এবং সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটার হলে সে যদি ফাঁক দেখতে পায়, সে নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে, বুঝতে পারছো? এবার আমরা যাদের কথা বলছি তাদের কাছে শুধুই কন্টেন্ট ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। সুতরাং গলা জড়াজড়ি থামনেলেই ঠিক আছে, ভেতরে কন্টেন্টে ফাঁক পেলে বলা হবে না, এটা বাজে কথা, বলবেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজই তো তাই। সুতরাং এই ঘন্টা দিদার বড় কষ্ট হয়েছে যে একটা জায়গা থেকে তাকে চেপে ধরা হয়েছিল, সেটা তুমি তুলে নিলে। ব্যাপারটা হচ্ছে ঘন্টা দিদা তার স্বার্থটা বুঝতে পারছে না, কিংবা বুঝতে পেলেও নিজের স্বার্থে হয়তো ঘা পড়েছে। স্বার্থ মানে কি, ওনার পার্সোনাল তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ওই যে পরশ্রীকাতরতা বা কারোর উপর একটা গ্রাজ থাকে, ওনার মেয়েকে নিয়ে বোধহয় বলেছে টলেছে, সেই ক্ষেত্র থেকে এটা খারাপ লাগা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই মুরগির আগে ডিম না ডিমের আগে মুরগি। তোমার মেয়েকে নিয়ে কেউ যদি বলে, তাহলে তুমি কি তাকে আরতি করেছো? সে কি এমনি এমনি তোমায় কামড়াতে আসছে নাকি? বুঝতে পারছো? ঢিল ছুঁড়লে পাটকেলটি খেতে হবে, এই জিনিসটি লোকে কেন ভুলে যায়? পাটকেল খেলে তখন বলে উড়ি বাবারে বড্ড লাগলো, কিন্তু আগে যে ডিলটি ছড়া হয়েছে, এই ওয়াইটিতে কিচ্ছু লুকানো থাকে না। আমি ওয়াইটিতে গতিবিধি লক্ষ্য করো, পার্টিকুলার ক্রিয়েটারদের গতিবিধি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। আমার বলে দিতে হবে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না, পার্টিকুলার ওয়াইটিতে গতিবিধি লক্ষ্য করলেই বুঝতে পারবে কে কার সঙ্গে কন্ট্যাক্ট করে খবর ছড়াতে চাইছে। কিন্তু এইখানে একটি বারবার আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যে খবরটি অথেন্টিক কিনা দেখে তবে বলো ভাই। এখানে না সত্য উদ্ঘাটন করতে এসছি, না কাউকে এক্সপোজ করতে এসছি, তোমরা নিজেরাই সব টের পেয়ে যাবে, বুঝতে পারছো তো? কারণ ব্যাপারটা হচ্ছে কি, বৃক্ষ তুমি কে, ফলে ন পরিচয়তে, মনুষ্য তুমি কে, কর্মে ন পরিচয়তে। কাজ, তোমার কাজ কথা বলবে, বুঝতে পারছো তো? তবে এখানে তো লজ্জা শরম নেই। কালকেই কন্টেন্টে এমন কাণ্ড করেছে, সবাই নোংরামি ধরে ফেলে চিঠি করছে, পরের দিন মুখ মুছে নিজেকে সতী বা সদা সাজিয়ে বলতে রইলো, দেখছো না এই লোকটা কি কাণ্ড করে চলেছে। এইরকম কাণ্ড অনেকেই করে চলেছে। কিন্তু ওই যে বললাম, আমি এখানে কাউকে এক্সপোজও করতে আসিনি, কোনো সত্য উদ্ঘাটন করতেও আসেনি। দর্শকরা আপনি জেনে যাবেন সবকিছু। সময় ভুল খবর সাপ্লাই করা হয়, কারণ যারা মিথ্যে কথা বলে না তাদের মেমারি পাওয়ার বড্ড কম হয়। কালকে কোন মিথ্যেটা বলে রেখেছে সে ভুলে যায়, ধরা পড়ে যায়, বুঝতে পারছো? তো এখানে ফিরে আসি টপিকে, আজকের টপিকে। এই যে কন্টেন্টটা করা হলো, এই যে মিলনটা, মহামিলন হলো, ওয়াইটির মহামিলন, তার কারণ কি বলতো? কেস করতে বাপু বড় পয়সা লাগে, বড় পয়সা লাগে। একজন সমাজসেবীর লাইভ দেখেছিলাম অনেকদিন আগে, ভালো লেগেছিল। উনি খুব যুক্তিপূর্ণ কথা বলেন। উনি আর 4 বছর ধরে নাকি ওয়াইটিতে আছেন। আমি তো নতুন, আমার সবে 1 বছর পূর্ণ হলো, 26শে অগাস্ট আমার 1 বছর পূর্ণ হলো। তো আমার মানে চ্যানেলের জন্মদিন গেল 26শে অগাস্ট। সুতরাং ঠিক নতুনও বলা যায় না, 1 বছর কিন্তু অনেকটা টাইম কন্ট্রোভার্সি জন্য। তবু এদের থেকে তো নতুন। কিন্তু আমার দর্শকরা বলছেন উনি 4 বছর ধরে ওয়াইটিতে আছেন, খুব যুক্তিপূর্ণ কথা বলেন ভাই। ফলেন পরিচয়তে আমি বলি না, মানুষ ওয়াইটিতে সমস্ত জিনিস দেখছে এবং নিজের মতো করে বিচার করছে, বুঝতে পারছো? তুমি কি বলছো, তুমি কি করছো, তোমার কর্ম এবং তোমার বলা দুটোর মধ্যে ফারাক আছে কিনা মানুষরা দেখেই বুঝতে পারবে। ওয়াইটিতে কিচ্ছু ঢাকা থাকে না, কারণ এখানে কেউ কারণ নয়। তোমার গতিবিধিতে কোনো একটু ফাঁক পেলেই তোমায় চেপে ধরবে ক্যাক করে, বুঝতে পারছো? ইমোশনাল ফুল হয়েছো, কারোর সঙ্গে কোনো কথা বলেছো, বাস সেটি তার কাছে কিন্তু সযত্নে রাখা আছে তোমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র হিসেবে ইউজ করার জন্য, বুঝতে পারছো? বন্ধু কেউ নয় এখানে, বরঞ্চ শত্রু ভাবলে কিন্তু খেলতে সুবিধা হয়। তো আমি তো ভাই খেলতে আসিনি, কিন্তু এখন খেলতে শিখে গেছি, বুঝতে পারছো? কারণ কি জানো, জলে নেমে সাঁতার জানি না বললে তো কেউ ছেড়ে দেবে না, বলবে জলে নেমেছো কেন। তো এখানে ব্যাপারটা শোনো, কেস কামারির প্রচুর খরচা। একজন সেবিকা ম্যাডামের ভিডিও দেখেছিলাম অনেকদিন আগে, মানে ভিডিও নয়, লাইভ দেখেছিলাম। উনি ওখানে বলেছিলেন যে আপনাকে দিয়ে কেউ কেসটা করিয়ে দিল। সে বড়জোর কি বললো, অমুক ধারায় তমুক কেস করো, তোমার এই যে ঘটনাটা, এই অ্যাঙ্গেলে তুমি কেসটা করতে পারো, তোমার যে ঘটনাটা ঘটেছে তোমার সঙ্গে সেটার কোন অ্যাঙ্গেলে দেয়া যায়, এই ধারার এত নম্বর এত নম্বর রুলে সেটা আসছে। ওইখানে কিন্তু সে বলে পাতলি গলি পাকড়ে নিল, বাকি হ্যাপাটা তোমার, বুঝতে পারছো? পয়সা তুমি দাও, উকিলের পেছনে তুমি ছোট, প্রত্যেক দিন ডেট এলে তুমি অ্যাটেন্ড করো, তোমার নিজের সংসার অস্তব্যস্ত করে তুমি এই ঝামেলাগুলি করো। তো যখন ব্লগারকে দিয়ে কেসটি করানো হয়েছিল, তখন তাকে দিয়ে ওই কেসটি করানো হয়েছিল, কারণ ব্লগার নিজে থেকে করেনি। ব্লগার কেন গেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে সেটা আমি বুঝেছিলাম। আমি তখনও বলেছিলাম সেকেন্ড ফেজ অফ কন্ট্রোভার্সিও চেয়েছিল, সেকেন্ড ইনিংস চেয়েছিল, কন্টেন্ট চেয়েছিল। এবং যাদের মুখে একবার কন্ট্রোভার্সি করার মোহ লেগে যায়,
তারা সহজ পথে হাঁটতে পারে না। ওই লোকটার ঠিক এই অবস্থা হচ্ছে এবং হবে। ওই গয়না চুরি কতদিন ধরে চেটে যাচ্ছে দেখছো, দর্শকেরা বোর হয়ে যাচ্ছে, ও কিন্তু চেটেই যাচ্ছে। তো যাই হোক, সেকেন্ড টাইম যখন সেকেন্ড ইনিংস শুরু করলো, ওই কোথাকে জলকেলি করে এলো, হাজব্যান্ড ওয়াইফ দুজনে গেছিলো, সুতরাং অন্য কিছু খারাপ কথা বলা যায় না। কোথায় জলের দেখলাম, মানে ওয়াটার পার্কে গিয়ে দুজনের একটা ছোট্ট শর্টস দেখলাম। পপুলার ব্লগার ভাই, 4 লাখের ওপর সাবস্ক্রাইবার, সুতরাং আসবেই, নিউজ ফিডে আসবেই। তো তখন দেখলাম ওখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এলো এবং সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও নাকি নিচ্ছিল, নিজেই তো বলেছে, বানি তো বলছি না। এসে নানাভাবে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করলো, নিজেরা যে একটুখানি অমৃত রস পান করে সেটা লোকালো না, দেখালো। পুরো ইনটক্সিকেটেড অবস্থায় ফোন বলছি, নিউ ইয়ার উইশ করলো। কারণ এদের প্রথম ইনিংস যেটা ছিল তাতে তো নিজেকে নোংরা করেই কন্ট্রোভার্সি পেয়েছিল, নিজেকে নোংরা করেই তো গ্রো করেছিল। সুতরাং এদের কেউ মাতাল বলে কি, এদের কেউ বলে যে তোমরা ইনটক্সিকেটেড, ওদের তাতে কিছু এসে যায় না। ওরা যে লেভেলে নেমে গেছে তারপর তো কোনো দাগ গায়ে লাগে না, বুঝতে পারছো? এসব করে ঠিক হাইটটা পেলো না। তখন কন্ট্রোভার্সি কি চাই, কিছু একটা হয়তো কাছে জমানো ছিল, কল রেকর্ড বা কিছু, সেটা ছেড়ে এককালের যাকে বন্ধু বলেছিল, দিদি বলেছিল, তার পেছনে কামান দাগতে রইল। ভয়ঙ্কর কন্ট্রোভার্সি হলো। ও দিক থেকে লুফে নিল, কন্ট্রোভার্সি দিতে রইলো, বাহ, দুজনের ভালো র্যালি হতে রইলো। এদিক থেকে এ ছাড়ছে, ওদিক থেকে ও ফেরত দিচ্ছে ব্যাডমিন্টন, এদিক থেকে এ ককটা মারছে, ও দিক থেকে ফেরত দিচ্ছে। দারুণ দুর্দান্ত হলো, দুজনেই গ্রো করলো, সাবস্ক্রাইবার বেশি এলো, ভিউজ বেশি এলো, বুঝতে পারছো? কিন্তু তার ফলাফল যে এইটি হবে এটা কিন্তু কেউ ভাবেনি। আচ্ছা, বাইরে সোসাইটিতে কিছু কাজ হচ্ছে, সকাল থেকে এরকম বিরক্ত করছে, বুঝতে পারছো তো? কিছু মনে করো না, একটা গং করে আওয়াজ পাবে তোমরা, আমারই কান ছালাফালা হয়ে যাচ্ছে, প্লিজ একটু ইগনোর করো। তো এবার কেসটা কি হচ্ছে, এই যে ব্যাডমিন্টন র্যালি হচ্ছে, এইটা যে এই পরিণতি হবে দুজনের কেউই বুঝতে পারেনি। কিন্তু দুই বেড়ালের পিঠে ভাগে বাঁদর এসে পিঠেটা খেয়ে চলে যায়। সেই কেক নিয়ে লড়াইটা আমরা ছোটবেলায় পঞ্চতন্ত্র বা মনোহর কাহানিয়াতে পড়েছি না? আমাদের ছোটবেলায় ওইসব গল্পগুলো ওই জন্যই তো পড়ানো হয়, ওই মরাল শিক্ষাগুলো ওইটুকু বয়সেই দিয়ে দেওয়া হয়। এবার যে বুঝলো, যে না বুঝলো, ঘন্টা দিদার ঘন্টা। তো ব্যাপারটা হচ্ছে, এই দুই বেড়ালের লড়াইয়ে, কন্ট্রোভার্সির লড়াইয়ে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটলো এবং তিনি নিজের মতো করে বেশ কিছুটা কেস দিয়ে দিলেন, বুঝতে পারছো? ওনার একটাই লক্ষ্য কেস দেয়ানো, তো দিয়ে দিলেন। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেল বিপদে, যে কেস হলে যে করছে তারও লস, যার উপর করছে তারও লস, বুঝতে পারছো? বিশেষ কোনো লাভ হয় না, ওয়াইটিতে কেস কোর্ট কাছারি করে কোনো লাভ হয় না। তো যাই হোক, যে করছে তার প্রচুর টাকা পয়সা, উকিলের পেছনে ছোটাছুটি, এবং যার উপর করছে তার সেম প্রসিডিওর। তো এরা দুজনেই দেখলো বিপদ। এবার ওই কেসটিকে সাপোর্ট করতে গিয়ে ইন্দিরার হাজব্যান্ড অনেক কথা তখন বলেছে, সাপোর্ট করতে গিয়ে কিছু না কিছু তো খুঁজে বার করতেই হবে, কারণ কেসটা করেছি, পয়সাও দিচ্ছি, কন্টেন্ট করবো না, তা হয়? দুজনে মিলেই কন্টেন্ট করলো, বুঝতে পারছো? এবার কন্টেন্ট করার জন্য কিছু না কিছু যুক্তি খুঁজে বার করতে হবে। তো তোমার মেয়ের হাতে ফোন রয়েছে এবং সেই ফোনে কন্ট্রোভার্সি ভিডিও চলছে, এটা কেন? 5-6 বছরের মেয়ে কন্ট্রোভার্সি ভিডিও কেন দেখবে? তুমি প্যারেন্টাল একটা রাখবে না, লক রাখবে না, প্যারেন্টাল একটা শাসন রাখবে না? কি দেখতে হবে না দেখতে হবে তার বাইরে দেয়া যাবে না? তুমি যেদিন দেখলে তোমার মেয়ে এফেক্টেড হচ্ছে, সেদিনই তো নট ইন্টারেস্টেড বা ডোন্ট রেকমেন্ড করে দেওয়া যেত, চ্যানেলগুলো করে দেওয়া যেত না? সুতরাং বোগাস কথাবার্তা কিছু বলা হয়েছিল তখন, কারণ ওই কেস করাটাকে সাপোর্ট করে কন্টেন্ট করতে হবে, প্রচুর ভিউ, মানে ওই কেস করাটা একটা কন্টেন্ট হলো, এবার কেস তুলে নেওয়া একটা কন্টেন্ট হলো, বুঝতে পারছো? এইবার এই যে কেস তুলে নেওয়া, এইটা নিয়ে ওয়াইটিতে কথা হবে, মানে কন্ট্রোভার্সি হবে, একদল বলবে বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, যারা কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করে তারা বলবে, আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে নেগেটিভ করে ভিডিও করে, তাদের মধ্যে অনেকে আছে পার্সোনাল গ্রাজ রাখে, এমন কথা হয়তো বলা হয়েছে যেগুলো হাতে লেগে গেছে, বুঝতে পারছো? তারা এগেনস্টে বলবে, তারা ব্লগারকে উস্কাবে যে এ কি করলে, এখন তোমার মেয়ের দিমাগে এফেক্ট হচ্ছে না, তোমার মেয়ে এখন ডিপ্রেশনে যাচ্ছে না, কারণ পার্সোনাল ঝাঁজ, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তরফ থেকে এমন কিছু বলা হয়েছে যেগুলো হাতে লেগে গেছে। ভাই, তোমরাও নিশ্চয়ই বলেছো, সেও একটুখানি চড়া দাগের কন্ট্রোভার্সি করেছে, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে কন্টেন্টের খেলা। বোঝাতে পারছি কি আমি আমার বক্তব্যটা? যে কোর্ট কাছারির ব্যাপারটা, সেইটা থেকে মুক্তি চাই, সেইটা থেকে এমনি যদি এসে বলে এই ভাই আমি কেসগুলো তুলে নিলাম, সঙ্গে সঙ্গে এই পক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করে যারা ভিডিও করে তারা ঝাঁপিয়ে পড়বে এবং এটা ইতিহাসে লিখে রাখবে, ওই তো কলা করলি, কিছুই করতে পারলি না, বুঝতে পারছো? তার চেয়ে দুজনেরই লাভ হবে এমন একটা ব্যাপার, দুজনেরই লাভ হবে এমন একটা ব্যাপার করো, মাঝখানে একটা মিডলম্যান রাখো। এবার তিনি দুজনকে মিলিয়ে দিলেন, তিনি খুব ভালো কাজ করলেন, তার তরফ থেকে তিনি ভালো কাজ করলেন, এই কারণে, কারণ দুপক্ষেরই প্রচুর পয়সা বাঁচিয়ে দেওয়া হলো এবং দুপক্ষকেই কন্টেন্ট দেওয়া হলো, ধামাকেদার কন্টেন্ট। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা
কন্টেন্ট পেলো, কেউ পজিটিভ করবে, কেউ নেগেটিভ করবে। ব্লগার কন্টেন্ট পেলো, ব্লগার আবার চর্চায় ফিরে এলো, ব্লগার পয়সা কামাবার নতুন পদ্ধতি খুঁজে বার করলো, বুঝতে পারছো? সুতরাং एवरीथिंग इज মানি হিয়ার, বুঝতে পারছো? जो दिखता है वो बिकता है, সুতরাং कुछ ना कुछ तो दिखाना पड़ेगा এবং ধামাকেদার দেখানা পড়েগা। যখন তোমরা ভাবছো যে এরা হ্যান্ড ইন হ্যান্ড যাচ্ছে, দুজনে ভীষণ বন্ধু, ঠিক তখনই ঝগড়া করতে হবে। হ্যাঁ এত বন্ধু, তাদের মধ্যে লেগে গেল, কি সাংঘাতিক কি সাংঘাতিক। 10 দিন অন্তত কন্ট্রোভার্সিটা চললো, দেখলে না? ওই দক্ষিণেশ্বর মন্দিরের কেক কাটা নিয়ে 10 দিন চালিয়েছিল এরা। কেকটা এগ লেস না এগ যুক্ত, এই নিয়ে, বুঝতে পারছো? তো যখন বন্ধুত্ব শিখরে তখন ঝগড়া করতে হবে, তবে তো কন্ট্রোভার্সি আসবে। আর যখন শত্রুতার শিখরে তখন বন্ধুত্ব করতে হবে, তবে তো কন্ট্রোভার্সি আসবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার মনে হচ্ছে এই, কারণ দুজনে হার্ড কোর কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতে পারছো? তো আমার মনে হচ্ছে ব্যাপারটা পুরোই কন্টেন্টের খেল এবং পয়সা কামানোর খেল। আর তারপর তো ওইটা নোয়াচ আমরা দেখতেই পাবো হচ্ছে কি। দেখো আগে আগে হতা হ্যায় ক্যা।